আরে আমাকেও তো একটু শেখা কিভাবে তুই করিস সব। আমরাও তো একটু ভোগ করি। কিন্তু ওর আরো একটা গুণ আছে, ও একবার ডাকলেই রাধা ছুটে ছুটে চলে আসে। জিহ্বাতে অস্থি থাকে না, কিন্তু এই জিহ্বা মানব দেহকে অস্থি কলসে পরিণত করতে পারে। যদি তুই চুপ না করিস তাহলে জিহ্বার সাথে তোর মাথাও কাটা যাবে শিশুপাল। তুই কাটবি আমার মাথা? তোকে আমি শেষ করে দিচ্ছি। চেষ্টা করে দেখলি শিশুপাল? विश्वरक्षण हेतवे दर्शनार्थ विष्णवे ते नमो नमः। निहन्त्रे च विश्वरक्षण हेतवे सुदर्शनार्थ विष्णवे ते नमो नमः। তুই আজ একজন মাতাকে অপমান করেছিস, মাতা যিনি হলেন পরিবারের আধার। একজন সতী স্ত্রীকে অপমান করেছিস, যিনি হলেন সাক্ষাৎ পবিত্রতার আধার। আজ তুই রাধাকে অপমান করেছিস, রাধা যিনি হলেন এই সংসারের আধার, পবিত্র প্রেমের আধার তিনি। আর এরকম করে শিশুপাল তুই নিজের পতন ডেকে এনেছিস। মনে করে দেখ শিশুপাল, কি কথা দিয়েছিলাম তোর মাতাকে। হে নারায়ণ, আমার এটাই ইচ্ছা যে কৃষ্ণর বিরুদ্ধে শুধু একটা অন্যায় নয়, বরং 100টা অন্যায় হলে তবেই যেন শিশুপালকে বধ করে। তোর 100 অপরাধ সমাপ্ত হয়েছে, এবার তোর জীবনকাল সমাপ্ত হয়ে গেছে। ক্ষমা করুন মাধব। কান্তারাজ, আমাকে রক্ষা করুন কান্তারাজ। দেখুন সবাই, শিশুপালকে বরদান লাভ করেও অমর হতে পারত, চক্রবর্তী সম্রাট হতে পারত, কিন্তু না, নিজের মূর্খতার কারণে, জিহ্বার প্রতি নিয়ন্ত্রণ না রাখতে পারার কারণে আজ সবকিছু হারাতে চলেছে। বরদানের লাভও হারাবে, নিজের প্রাণও হারাবে। তুই উদাহরণ হবি শিশুপাল।
শিশুপাল, জিহ্বার ওপর নিয়ন্ত্রণ যে না রাখে সে তার জীবনের ওপরেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মহাবলী ভীম, আমাকে রক্ষা করুন। সম্রাট যুধিষ্ঠির, আমাকে রক্ষা করুন। তুই উদাহরণ হবি। যদি কেউ পাপ করে বরদানের অহংকারে, তাহলে সেই বরদানও অভিশাপ হয়ে যেতে পারে। আমাকে রক্ষা করুন অর্জুন, রক্ষা করুন। আমাকে বাঁচান রাজমাতা, আপনি তো একজন মা। পাঞ্চালি, আপনি আমাকে বাঁচান পাঞ্চালি। মাধব, আমাকে ক্ষমা করে দিন। নিজের বিবেক আমি হারিয়ে ফেলেছিলাম মাধব, ক্ষমা করে দিন আমাকে। ভুলের জন্য ক্ষমা করা যায় শিশুপাল, অপরাধের জন্য শুধুমাত্র শাস্তি পেতে হয়। মৃত্যু তো তোর অবশ্যই হবে শিশুপাল, কিন্তু অন্তিম মুহূর্তে ক্ষমা চাইবার কারণে তাই কিছু না কিছু আমি অবশ্যই দেব তোকে। শিশুপাল, তুই সবাইকে বলেছিস রাধা কে হন, এবার আমি তোকে বলছি যে রাধা আসলে কে। অর্ধনারীশ্বর শ্রীকৃষ্ণ। অর্ধনারীশ্বর নয়, কৃষ্ণেশ্বর রাধা। রাধেশ্বর কৃষ্ণ এবং কৃষ্ণেশ্বরী রাধা। विश्वरूपाय ते नमः, विश्वधाराय मूलाय जगन्नाथाय ते नमः। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। प्राणाय साधनाय विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय। এটা কি হয়ে গেল? শিশুপালের মৃত্যু হয়ে গেল? মৃত্যু নয়, মুক্তি লাভ করেছে। এই যজ্ঞ ভঙ্গ হয়ে গিয়েছে। এক অতিথির হত্যা হয়েছে এখানে। শুধু যজ্ঞ নয়, সভা, এই ভূমি সব অপবিত্র হয়ে গিয়েছে। আর এখানে থাকা ঠিক হবে না। কে বলেছে এই স্থান অপবিত্র? অপরাধীকে শাস্তি দেবার জন্য যে কোনো স্থানই উচিত স্থানই হয়। যে স্থানে কোনো পাপী মুক্তি লাভ করে সেই স্থান অপবিত্র নয়, শুভ স্থান হয়। অতিথি এই শব্দের আড়ালে নীতিকে ঢেকে রাখা যায় না। অতিথির একটা সীমা থাকে। কেউ অতিথি হয়ে কারোর বাড়িতে এসে উৎপাত করতে পারে না। বাড়ির মেয়েদের সাথে, মায়ের সাথে, কারোর স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতে পারে না। তাদের মান সম্মান আঘাত করতে পারে না। আর যদি সে করে তাহলে তা সহ্য করা উচিত নয়। অতিথির সেবা করা হলো যজমানের কর্তব্য, কিন্তু যজমানকে সম্মান করাও হলো অতিথির ধর্ম। শিশুপাল এখানে অধর্ম করছিল, সেই জন্য যজমানকে তার কর্ম করতেই হলো। এতে কিছুই অনুচিত হয়নি। যা হয়েছে তা ধর্মানুসারে হয়েছে। আর যুধিষ্ঠির হলেন রাজা, সেই কথা সকলে স্বীকারও করে নিয়েছেন।